প্রিয় শিক্ষার্থী, আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু ক্লু দেওয়া আছে, যেমন মেইনটেইন, ডিসলাইক, ক্রিয়েট, হ্যাভ, শো, ইন্ডালজ, রিফার, হ্যাম্পার, রিগার্ড, বি। মেইনটেইন অর্থ হচ্ছে বজায় রাখা বা রক্ষা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, হ্যাভ অর্থ আছে বা রয়েছে, শো অর্থ দেখানো, ইন্ডালস মানে লিপ্ত হওয়া, রিফার উল্লেখ করা বা বলতে বোঝানো, হ্যাম্পার ব্যাহত করা বা ব্যাঘাত সৃষ্টি করা, রিগার্ড বিবেচনা করা, আর বি মানে হচ্ছে হওয়া। এখানে যে প্যাসেজটা রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এর, এখানে এ নম্বরে আমরা যেটা উত্তর পেয়েছি সেটা হচ্ছে রিফার্স। সোশ্যাল ভ্যালু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে যে ভার্বটা ব্যবহার হয়েছে এই ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, কারণ সেন্টেন্সটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত ঘটনা বোঝানো হয়েছে, যার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী এই নম্বরে ভার্ব রিফারের সাথে এস যোগ করা হয়েছে। আচ্ছা, বি নম্বর সোশ্যাল ভ্যালু ইজ, এখানে বি নম্বর রিগার্ডেড। এই রিগার্ডেড শব্দটা হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, কারণ এই অর্থটা হচ্ছে প্যাসিভ মোডের অর্থ প্রকাশ করছে। আর প্যাসিভ মোডের অর্থটা প্রকাশ করে হচ্ছে বলা হয়, করা হয়। রিগার্ডেড এখানে বিবেচনা করা হয় বোঝানো হয়েছে। সি নম্বর, এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে, কারণ ওখানে ক্লুতে হ্যাভ রয়েছে, কিন্তু হ্যাভ আর হ্যাজ একই অর্থ প্রকাশ করে। ইট সাবজেক্ট এখানে সিঙ্গুলার রয়েছে বিদায় হ্যাভের পরিবর্তে এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। হ্যাজ অর্থ রয়েছে বা আছে। ডি নম্বর, এখানে আমরা উত্তর যেটা পেয়েছি সেটা মেইনটেইনিং। এখানে মেইনটেইন অর্থাৎ ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে। আমরা জানি যে প্রিপজিশন অফ রয়েছে, আর প্রিপজিশন অফ এর পরে যখন কোনো ভার্ব ব্যবহার করা হয় তখন সেই ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী এখানে মেইনটেইনিং হয়েছে। ই নম্বর ডিসলাইক পছন্দ করা। আমরা জানি অ্যান্ডের এক পাশে যে পার্টস অফ স্পিচ থাকবে অ্যান্ডের অপর পাশেও সেই একই পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়। এখানে হ্যাটেড পাস্ট ফর্ম, যার কারণে অ্যান্ডের এই পাশে ডিসলাইকড পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে প্যাসিভ মুড ব্যবহার করা হয়েছে মূলত। এখানে ওয়ার স্ট্রংলি হ্যাটেড অ্যান্ড ডিসলাইকড ইন সোসাইটি, ঘৃণা করা হয় এবং অপছন্দ করা হয় সমাজের মধ্যে। অ্যাট প্রেজেন্ট, কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে এফ নম্বরে যেটা পাওয়া যাচ্ছে, এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমরা জানি বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বোঝানো হয়। আর যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার আছে, যার কারণে এখানে বি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। জি নম্বর, এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে। ইয়াং পিপুল ডু নট শো, মানে দেখানো, দেখায় না, অর্থাৎ যুবক ছেলেরা বা যুবক লোকজন ডু নট শো দেখায় না লিটিল অর নো ডিউ রেসপেক্ট টু দেয়ার এল্ডার্স। এখানে ছোটরা যারা ইয়াং আছে তারা বড়দের যে তাদের শ্রদ্ধা করে না বা খুবই কমই শ্রদ্ধা করে, এরকম অর্থ প্রকাশ করছে। এইচ নম্বর, এখানে ইন্ডালজ লিপ্ত হয়েছে দেখা যায়।
পাস্ট ফর্ম। আই নম্বর, এখানে এটাও প্যাসিভ মোড করা হয়েছে। হ্যাম্পার্ড, ব্যাহত হচ্ছে, গ্রেটলি, ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এখানে, যার কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছে। ইট ইজ হাই টাইম, আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরের যে ক্লোজটা, সেন্টেন্সটা, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট উই রয়েছে এবং ভার্ব পাস্ট ফর্ম ব্যবহার করেছি, ক্রিয়েটেড। তা প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসের যে আমরা ব্যাখ্যা করে বুঝালাম সেটা বুঝতে পেরেছ। এখানে বাংলা অর্থ দেওয়া আছে, তোমরা এটা ভালো করে বুঝে নেবে, বাংলা অর্থ করে সুন্দর করে পড়বে এবং বুঝে নেবে। এবং নিচে এটাকে তোমাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বের এই প্যাসেজটা তোমরা নিজেরাই করবে, করে সেগুলো আবার উত্তরের সাথে মিলাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।